সুপ্রিয় শ্রোতা, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির আয়োজনে এবং রোটারি ক্লাব অব বাংলাদেশের তত্ত্বাবধানে আজকে আলুবাজারে হাজী ওসমান গনি রোডে মরহুম সুলতান মাহমুদুর রহমান বাবু সাহেবের বাসায় ক্যান্সার স্ক্যানিং এবং সার্ভিক্যাল স্ক্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা সারাদিন আজকে এখানে থাকব। আপনাদের এই স্ক্যানিং প্রোগ্রামের খুঁটিনাটি এবং বিশেষজ্ঞ চিকিৎসক এবং যারা এখানে স্ক্যানিং করতে এসছেন সবার অনুভূতি সমূহ আপনাদের সামনে আজকে তুলে ধরব। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা জানতে চাই চ্যানেলের সাথেই আপনারা থাকেন। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি পুরা মাস জুড়ে এই সচেতনতা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে এবং তারই অংশ হিসাবে আজকে একটা সচেতনতামূলক প্রোগ্রাম চলছে আলুবাজার একটা বাড়িতে, সুলতান ভাইয়ের বাড়িতে একটা প্রোগ্রাম চলছে। এখানে স্তন ক্যান্সার সম্বন্ধে মেয়েদেরকে সচেতন করা হচ্ছে এবং এলাকার বহু মেয়েরা এই প্রোগ্রামে আসছে। তাদেরকে স্তন পরীক্ষা করে তার স্তনের কোনো সমস্যা আছে কিনা সেটা ধরার জন্য ডাক্তাররা নার্সরা কাজ করে যাচ্ছে। ক্যান্সার স্ক্রিনিং হলো যে ক্যান্সার লক্ষণ দেওয়ার আগেই তাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ধরতে পারি, যাতে করে একেবারেই সূচনায় বা কোনো রকমের রোগটা শক্তিশালী হওয়ার আগেই, ছড়িয়ে পড়ার আগেই আমরা যেন পূর্ণাঙ্গ চিকিৎসা নিতে পারি। এবং আপনারা জানেন যে যত আর্লি স্টেজে বা প্রাথমিক পর্যায়ে ধরা যায় ততই তার চিকিৎসার সাফল্যের হার সবচেয়ে বেশি। তো সেই জন্যই আমরা মনে করি যে স্ক্রিনিংয়ের মাধ্যমে এই রোগটা সূচনায় ধরতে পারলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। মেয়েদের উচিত এই যে প্রতি মাসে একবার করে স্তন পরীক্ষা করবে। মাসিকের পরে যেমন একটা নির্দিষ্ট টাইমে করতে পারে, মাসিকের পর পর করলে ভালো হয়। যেহেতু মাসিকের পর পর স্তনটা একটু নরম থাকে, সেই জন্য মাসিকের পর পর যদি আয়নার সামনে দাঁড়িয়ে প্রতি মাসে একবার করে স্তন পরীক্ষা করে, তাহলে সে তার স্তনে গোটা হয়েছে কিনা সেটা কিন্তু সে নিজেই ধরতে পারে। এবং যদি গোটাটা ধরতে পারে তাহলে কিন্তু সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তার সেটাকে দেখে বলতে পারবে যে এটা ক্যান্সার কিংবা একটা বেনাইন স্বাভাবিক একটা টিউমার। বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় 5-6 রকমের চিকিৎসা আছে। তার মধ্যে প্রধান 3টা অংশ হচ্ছে সার্জারি, একটা বা অপারেশন করা যেটা বলি আমরা শল্য চিকিৎসা, একটা হলো রেডিওথেরাপি, একটা হচ্ছে কেমোথেরাপি। এরপরে কারো লাগবে হরমোন থেরাপি, কারো লাগবে টার্গেটেড থেরাপি, কারো কারো লাগবে ইমিউন থেরাপি। এরকম এগুলো সবার লাগবে না, কারো কারো লাগবে, কারো কারো লাগবে না। কিন্তু প্রথম 3টা সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই 3টা কিন্তু মোটামুটি সবারই লাগবে। একেবারে সুনির্দিষ্টভাবে বলা যাবে স্টেজ অনুযায়ী, স্টেজ 1, 2, 3, 4 অনুযায়ী ট্রিটমেন্টের পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয়। এখন আমাদের দেশে সব রকমের পদ্ধতিগুলোই আছে। আমরা একটা সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের ক্যাম্প করতেছি। এখানে আমরা মহিলাদের জরায়ুর মুখ এবং বুকের দুধদের কিভাবে ক্যান্সারের কোনো পূর্ববর্তী লক্ষণ আছে কিনা এটা করার জন্য রেডি হয়ে আছি। আমরা রোটারি ক্লাব অফ ঢাকা থেকে গত 3 বছর ইনফ্যাক্ট আমরা এই ব্রেস্ট অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম করছি সারা বাংলাদেশে। এ পর্যন্ত আমরা 52টা ক্যাম্প করেছি এবং প্রায় 3000 মহিলাকে আমরা স্ক্রিনিং করেছি ফর সার্ভাইকাল ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। গ্রামে গঞ্জে যারা গরিব মহিলারা আছে তারা কিন্তু এই স্ক্রিনিংয়ের সম্বন্ধে কিছুই জানে না। আমাদের অভিজ্ঞতা হলো ইট ইজ ভেরি নিউ টু দেম। সরকার যতই প্রোগ্রাম করে সব হসপিটাল বেসড করে, অ্যান্ড হসপিটালে কতজন আসতে পারে। ধরেন একটা অজগ পাড়াগাঁয়ের মহিলা, তার হসপিটালে আসতে অনেক খরচ হয়, সেটা আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। স্ক্রিনিং প্রোগ্রামটা করি কেন, সেটা হচ্ছে যে আমাদের তো অনেক মেয়ে সার্ভাইকাল ক্যান্সারে ভুগে, ব্রেস্ট ভুগে, কিন্তু আমরা যাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করি, যাদের আমরা টেস্ট করি, তারা আসলে তাদের অনেক টাকা পয়সা থাকে না। এরা এইভাবে যদি আমরা অর্গানাইজ করি তো অনেক গরিব তারা জানেই না সার্ভাইকাল ক্যান্সার কি বা এটা টেস্ট করলে কি হবে না হবে, এইগুলি
এইগুলি আমরা চেষ্টা করছি যে বাংলাদেশ থেকে কিভাবে, শুধু চেষ্টা না, আমরা তো অনেক আগে শুরু করিনি, গত 4 বছর যাবত বাংলাদেশ থেকে আমরা সার্ভাইকাল ক্যান্সারটা একদম এলিমিনেট করতে চাই। এটা আমাদের উদ্দেশ্য। এটা তো আসলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সাথে কিছু সুবিধাভোগীও আমাদের পাওয়া যাবে সদস্য। এখানে আমার যেটা মনে হয়, আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলি, এটা সম্পর্কে তো আমার নিজেরই কোনো ধারণা ছিল না যে এত সহজে এটা করা সম্ভব। এটা দেখে আমি বুঝতে পারলাম অ্যাওয়ারনেস প্রোগ্রামটার সাথে আমি হয়তো টেস্ট করাইতে আসবো, বা আমার একজন ক্লায়েন্ট সে আরো 5 জনকে বলতে পারবে এটা এইভাবে হয়। ব্র্যাকের উদ্দেশ্যটাই হচ্ছে মহিলাদের অ্যাওয়ার করা, মহিলাদের ক্ষমতায়ন যেটা বলি। এটা যদি এখন তো একটা ছোট পরিসরে হচ্ছে, আমাদের ব্র্যাকে যদি আরো বড় পরিসরে হয়, আমাদের মহিলার আরো বেশি উপকৃত হবে। যারা এই বিষয়ে কিছুই জানে না, সে জানবে, আশেপাশের লোকজনদেরকে জানাবে। তো আমরা যা বিশ্বাস করি যে এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ অনেক সচেতন হবে এবং কিছু টেস্ট করার পরে যদি কোনো সমস্যা হয় সেটা সমাধানের দিকে যাবে। আর আমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে লোকজনকে জানাতে চাই যে ভবিষ্যতে আমরা এই ক্যাম্পেইনটা ক্যান্সার নির্মূলে যথেষ্ট সহযোগিতা বা ভূমিকা রাখবে। আমরাও শুনেছি এক সময় এটাই বলা হতো, ক্যান্সার নো অ্যান্সার, হ্যাঁ, যে কোনো জবাব নাই, কোনো চিকিৎসা নাই। কিন্তু ব্যাপারটা তা নয়। এটা এক সময় হয়তো ছিল যখন আমাদের হাতে এই সার্জারির ব্যবস্থা বা রেডিওথেরাপি, কেমোথেরাপি সুযোগ ছিল না, অনেকে বাইরে যেয়ে চিকিৎসা করছেন, কিন্তু এটি এখন আমাদের দেশে অ্যাভেলেবল। এবং সমস্যাটা হচ্ছে যে এটি কোন পর্যায়ে ধরা পড়লো তার উপরে ফলাফল নির্ভর করে। সাধারণত একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে শতকরা 95% আমরা বলি, কিন্তু 100% ওইভাবে বলা যায় না, মানে হায়াত মৌতের ব্যাপার। কিন্তু মোটামুটি প্রাথমিক পর্যায়ের ক্যান্সার সম্পূর্ণ ভালো হয়ে যায়। স্তন ক্যান্সার স্ক্রিনিং এর জন্য ম্যামোগ্রাফি নামক একটা টেস্ট আছে, যে টেস্টটা করেও তার স্তনে ক্যান্সার হচ্ছে কিনা সেটা প্রাথমিকভাবে ধরা সম্ভব। বিদেশে কিন্তু 50 বছরের উপরে বয়স হলে মেয়েদেরকে এই ম্যামোগ্রাফি প্রতি বছর করা হয়, 45 কিংবা 45 বছরের পর থেকে। আমাদের দেশে 40 বছরের উপরে হলে এই স্তন ক্যান্সারের ঝুঁকিটা বেশি, সেজন্য 40 বছর বয়স হলে এই ম্যামোগ্রাফির মাধ্যমে তার প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার হলো কিনা এটা ধরা সম্ভব। আজকের এই যে সচেতনতামূলক প্রোগ্রাম এবং ফ্রি স্ক্রিনিং ক্যাম্পে আমরা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এবং রোটারি ক্লাব বাংলাদেশ থেকে যে আয়োজন করে যে অনুষ্ঠানটি করা হচ্ছে, এটি কভার করছেন আমরা জানতে চাই চ্যানেল। তারা এটি পুরো প্রোগ্রামটাই কভার করছেন এবং এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিবেন। তাদেরকে আমাদের দুইটি অর্গানাইজেশনের পক্ষ থেকেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে সারাদিন থাকার জন্যে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমাদের সাথেই থাকুন। চ্যানেল আমরা জানতে চাই।